ভাই রে ভাই, কি হচ্ছে বাংলাদেশে? This is new Bangladesh. This is tasty Bangladesh with attacking, aggressive রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। কেউ ট্রাফিক পুলিশ, কেউ ময়লা পরিষ্কার করছে, আবার কেউ কেউ রাস্তায় গাছ লাগাচ্ছেন। আর সাধারণ মানুষ ভালোবেসে কেউ পানি দিচ্ছেন, কেউ খাবার খাওয়াচ্ছেন। এই যে ভালোবাসা, এটাই আমাদের বাংলাদেশ। যখন দেশ সংস্কার করতে সবাই ব্যস্ত, তখন কিছু দেশপ্রেমিক তাদের নিজের পকেট সংস্কার করতে চুরি ডাকাতি ছিনতাই, মোট কথা সাধারণ মানুষের ঘুম হারাম করে রাখছে। ছাত্র ও সাধারণ মানুষ মিলে একত্রিত হয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন। খালাম্মা কি কাজটা করলো? সে তো দেশ ছেড়ে গেল, আমাকে জনগণ রে যে পাহারাদার বানাই দিয়ে গেল। রাতে আগে ঘুমাইতে পারতাম না, আমি লেগের জ্বালায়, এখন ঘুমাইতে পারি না, চরের জ্বালায়। तू मेरे से प्यार करती है या नहीं करती, ये बता दे तू। এদেরকে ধরে সেনাবাহিনীর কাছে দিয়ে দিন, তারপর দেখুন মজা। সেনাবাহিনী একটু যত্ন নিয়ে দেশপ্রেম শিখিয়ে দেবে। ভাই, জনগণের মায়ের ওপর আর কোনো ওষুধ নেই। যে মায়ের খেয়ে পুলিশ ভালো হয়ে গেছে, এত সামান্য চোর ডাকাত। বুঝতে পেরেছেন তো বিষয়টা? আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। ভাইরে ভাই, চাঁদাবাজকে ধরে গ্রাম কেলানি দিচ্ছে। একবার এই ব্যক্তির চেহারাটা দেখুন। কাউকে দেওয়া যাবে না, একটা টাকা দেওয়া যাবে না। যদি কেউ চালাতে আসে আমাদের ছাত্রদেরকে বলবেন লাউড এন্ড ক্লিয়ার, আজকের পর থেকে কোনো বাসে 3 ঘন্টা বাকি যাত্রী উঠবে না। যদি উঠে যাত্রী ভাইদেরকে আহ্বান করছি ব্যবস্থা নেবেন। যদি কোনো হেল্পার কন্ডাক্টর বাড়তি ভাড়া দাবি করে, কানের নিচে চোখে চাল দিয়ে দিবেন। মজার ব্যাপার হলো, বাংলাদেশে এই প্রথমবারের মতো 10-15 বছরে ট্রাফিক পুলিশ বা সরকার যেটা করতে পারেনি, সেটা ছাত্র জনতা করে দেখিয়েছে। তোমাদের মানতে হবে ভাই, জেনারেশন এ যেন নতুন এক বাংলাদেশ, কারণ নেটওয়ার্ক চারিদিকে নিজেদের দেশকে ঢেলে সাজাতে তাই কাজও করে যাচ্ছেন শিক্ষার্থীরা। আগে যে লেখাটা ছিল সেটা ছিল আমাদের ক্ষোভ থেকে লেখা, আর এই যে এই জিনিসটা এখন আমরা যেটা লিখছি এটা হচ্ছে আমাদের অর্জন। সিঙ্গেল অমান্য করলে কোনো ছাড় নাই, কারণ তারা কোনো ঘুষ খায় না। ট্রাফিক সার্জনে পয়সা খাই দেখেই মানুষে অমান্য করতে পারে। যদি ট্রাফিক সার্জন ঘুষ না খাইতো তাহলে মানুষ অমান্য, আইনকে অমান্য করতে পারতো না। যার জন্য ছাত্র করে নিয়ম কারণ সবাই মানে। ছেলেপেলেরা যা করছে অসাধারণ। আমি গতকালও চলেছি সারা ঢাকায়, আজকেও চলছি। এই যে ধ্যান ধারণা, আমাদের সমাজ পরিষ্কার করতে হবে। ছাত্রদের ব্যবস্থা অত্যন্ত ভালো। যে কাজটি পুলিশ বাহিনী করতে পারেনি, সেই কাজটি ছাত্ররা করে দেখাচ্ছে। ছাত্রদের থেকে শিক্ষা নেওয়া উচিত পুলিশ বাহিনীর। সেলুট জানাবে আপনাকে। কেন জানেন? বর্তমান ট্রাফিক সার্জন নাই, ট্রাফিক পুলিশ নাই, সেজন্য আপনাকে সেলুট জানাই, কারণ ওনাদের দায়িত্ব আপনারা পালন করতেছেন। ইনশাল্লাহ আপনারা দেশ আগায় নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো ভাই। পুলিশের চেয়ে তো অনেক ভালো। পুলিশ না থাকলে ভাই, ছাত্ররা থাকলে অনেক ভাই। চাঁদা দিচ্ছেন কয় টাকা? যদি পারেন যাত্রীঘর থেকে 1 টাকা কম নেবেন। যে চাঁদার টাকা দিতেন যাত্রীঘর থেকে ওই টাকাটা কম নেবেন ইনশাল্লাহ। 10 মিনিটের এই জায়গাটা পার হয়ে যাবে, 10 মিনিটের বেশি লাগে জায়গাটা পার হচ্ছে। আজকে 1 সেকেন্ড লাগে না পার হয়ে এলাম, কোনো দাম নাই। কারণ ছাত্র সমাজে সেলেক্ট করে শৃঙ্খলা তো বটেই, সাধারণের বিভিন্ন সেবা দেওয়ার পাশাপাশি সামাজিক অন্যায় অসঙ্গতির বিরুদ্ধে তারা সবাই সহযোগিতা করছেন। বাংলাদেশের মানুষ এখন বদলে গেছে, স্বাধীন এখন সবাই। কিন্তু কথা হচ্ছে, স্বাধীন দেশে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাতে পারবেন না। এর জন্য রয়েছে কঠিন শাস্তি। হেলমেট বাসা ফেলে আসে বলে না, এটা তো হবে না। পুলিশ কাছে যাবে না, আমি নিয়ে আসি। এখন মামলা কাজে না বলো, ঠিক আছে। আমরা পানিশমেন্ট হবে, 30 মিনিট আর আমরা কিছু পাবো।
ওই জায়গায় ওনাকে কি দেওয়া হয়েছে? শাস্তি দেওয়া হয়েছে। নিয়ম হচ্ছে আপনার ট্রাফিক আইন মানে না। আমরা এখন পান্তাবত করে সিগন্যাল দাঁড়ানো, কারণ আমরা শাস্তি পেয়েছি ছাত্রদের কাছ থেকে। ছাত্ররা এখানে সবাই সুন্দরভাবে ট্রাফিক সিগন্যাল রেডি করতে দেখেন অনেক লোকে দাঁড়ানো আছে। তাদের কাছে তো মামলা দেওয়ার কোনো কিছু নাই, তো যারা ভুল করতে তাদেরকে 10 মিনিট করে দাঁড়ায় থাকতে হবে, এটা তাদের শাস্তি। বলতে আসলে আমরা তো পুলিশ না, আমাদের বলতে আসলে আমরা তো পুলিশ না, আমাদের অধিকার নাই, আইন শিখানো মানে আমাদের অধিকার নাই, সবাই আইন শিখানোর আমরা শিখতেছি, সবাই আমাদের বড় চাইছে আমরা শিখতেছি। আমরা সবাই পালন করে, সবাই হেলমেট পালন করে, বেশিরভাগ সবাই হেলমেট হচ্ছে করে, বেশিরভাগ হেলমেট ইউজ করতেছে, কারণ মানুষ জানে যে রাস্তায় প্রশাসন নাই, মানে যারা আইন কর্মী তারা নাই, মানুষ বিষয়টা আসলে মজা। হেলমেট ছাড়া বেশিরভাগ এখন থেকে বাইরে বের হলে অবশ্যই মাথায় হেলমেট দিয়ে তারপর বের হবেন, এতে আপনার লাভ ছাড়া ক্ষতি হবে না। আর না হলে 5 মিনিট দাঁড়িয়ে থাকবেন, পরে বাসায় এসে দেখবেন আপনার ভিডিও ভাইরাল। তো সতর্ক হন, অপরকে সতর্ক করুন। শহরের দেওয়ালগুলিতে যেগুলো আগুনে পড়ছিল অথবা আন্দোলন চলাকালীন ভেঙে গেছিল, সেই দেয়ালগুলিকে মনের মাধুরী দিয়ে রাঙিয়ে তুলছে। আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেছে আছে। এটা স্যালুট জানাই আপনাদেরকে। আন্দোলনের স্মৃতি সব আঁকছেন দেওয়ালে। I'm a man and a Muslim and still only God. ইসলামিক এই আর্টগুলোর তো জবাবই নেই, মাশাআল্লাহ। जो कभी किसी ने सोचा भी नहीं था वही बांग्लादेशी स्टूडेंट ने करके दिखाया। पूरा गवर्नमेंट को भी भागना पड़ा देश छोड़कर। क्या बात है। मैं दिल से इज्जत करता हूँ उन भाई और बहनों को जो बिना डरे प्रोटेस्ट करते रहे आखिर दम तक। मैं उन माँ बाप को इज्जत करता हूँ, दिल से सैल्यूट करता हूँ जिन माँ बापों ने अपने बच्चों को बिना डरे बोला कि जाओ प्रोटेस्ट करो, डरो मत, जो होगा दिखा जाएगा। दिल से इज्जत और दिल से सैल्यूट है बांग्लादेश सब स्टूडेंट के लिए। और आखिर में एक बात बोलना चाहता हूँ कि जितने भी भाई, जितने भी बहन, जितने भी बच्चे इस प्रोटेस्ट में शहीद हुए, अल्लाह उनको जन्नतुल फिरदौस नसीब करे। उनके लिए हमेशा दिल से दुआ है।